সবাই কেমন আছো? তো আমি আজকে আবার চলে এসেছি আবার আবার একটা নোটিফিকেশন ভিডিও নিয়ে। তোমরা দেখতেই পাচ্ছ, আগের দিন আমরা কিন্তু WBCS মিসলেনিয়াস ক্লার্কশিপ এটা কিন্তু ডেট বলে দিয়েছি। এবছর নতুন, হ্যাঁ ঠিক শুনছো, 2024 সালের জন্য আবার আমাদের কিন্তু SSC MTS এর তরফ থেকে দুর্দান্ত একটা খবর। SSC MTS আবার আসছে 2024 সালে। নোটিশ কিন্তু আমাদের কালকেই দিয়ে দিয়েছে। আমি আজকে ভিডিওটা করছি। তা আমাদের যেটা হচ্ছে, ভারত সরকার যেটা হচ্ছে এসএসসি স্টাফ সেকশন কমিশন থেকে জানিয়ে দেওয়া হচ্ছে SSC MTS হাবলদার পদে নিয়োগের জন্য SSC MTS এ কিন্তু ভ্যাকেন্সি চলে এসছে। দেখতে পাচ্ছ যে অনলাইনে এটা কিন্তু অ্যাপ্লিকেশনটা অনলাইনে করতে হবে। তো অনলাইনে অ্যাপ্লিকেশন হবে। অ্যাপ্লিকেশন শুরু হয়েছে 27 তারিখ থেকে, মানে 27শে জুন থেকে শুরু হয়েছে। এটা চলবে 31শে জুলাই পর্যন্ত চলবে। এটা অনলাইনে অ্যাপ্লিকেশন। তো প্রত্যেককে বলবো যে লাস্ট ডেট পর্যন্ত অপেক্ষা করো না। আজকে 27, আজকে 28, দুদিন হয়েছে। আগামীকাল পর্যন্ত থেকে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন শুরু করে দিও। লাস্ট ডেট অ্যান্ড টাইম ফর রিসিপ্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশন। অনলাইন অ্যাপ্লিকেশন লাস্ট ডেট হচ্ছে 31/7, এরকম আমার মধ্যে রেখে দিও 31/7। এবং অনলাইনে পেমেন্ট করার লাস্ট ডেট হচ্ছে 1/8/2024, অর্থাৎ 1 আগস্টের মধ্যে কিন্তু সমস্ত অনলাইন ফি কিন্তু পেমেন্ট করতে হবে। যদি কোথাও ভুলচুক হয়ে যায়, কারো যদি ভুলচুক কোথাও হয়ে যায়, সেক্ষেত্রে সেই ভুল সংশোধনের জন্য কমিশন থেকে একটা কিন্তু এডিট উইন্ডো কিন্তু দেয়, মানে কারেকশনের জন্য কিন্তু দেওয়া হয়। এটা ফর কারেকশন। এটা হচ্ছে 16/8/2024 থেকে 17/8/2024, অর্থাৎ আগস্ট মাসের দুদিন, 16 তারিখ এবং 17 তারিখ, এই তোমরা কিন্তু দুদিন কিন্তু পাবে এটার কারেকশন বা যার যেটা ভুল হয়েছে বলে মনে হয়েছে সেটা। তো প্রত্যেকে বলবো কেয়ারফুলি কিন্তু অ্যাপ্লিকেশনটা করে নিও, কেন ভুল সংশোধন করতে কিন্তু পরবর্তীকালে আবার কিন্তু পেমেন্ট দিয়ে তোমার কিন্তু ভুল সংশোধন করতে হবে। তাই এমন করে অ্যাপ্লিকেশন করবে যাতে ভুলের পরিমাণটা এড়ানো যায়। এটা আমাদের আগেই বলে দিই, এটা হচ্ছে একটা কম্পিউটার বেসড পরীক্ষা। যারা হয়তো এবার নতুন অ্যাপ্লিকেশন করছে, হয়তো ফ্রেশ ক্যান্ডিডেট রয়েছে, কোনদিন কম্পিটিটিভ এক্সাম দাওনি, কি জিনিস প্রথমবার SSC MTS জন্য ফর্ম ফিল আপ করছো, এটা কিন্তু এটা CBT বেসড টেস্ট হয়, অর্থাৎ কম্পিউটার বেসড এক্সামিনেশন হয়ে থাকে। এটা টেন্টেটিভ ডেট একটা তোমাদের জানিয়ে দেওয়া হয়েছে, অক্টোবর থেকে নভেম্বর, অর্থাৎ অক্টোবর-নভেম্বর এই 2 মাস, মানে SSC MTS SSC সমস্ত কিন্তু শিফট হয়, ফার্স্ট শিফট, সেকেন্ড শিফট, থার্ড শিফট। তোমরা ফুড এসআই পরীক্ষা বা দিয়ে এসছো, সেমধ্যে শিফটে কিন্তু SSCর এই MTS পরীক্ষাটা কিন্তু নেওয়া হবে, বা হাবলদার দুটো পোস্টই কিন্তু পরীক্ষাটা হবে। যদি কোনো কারো কিছু ভুলচুক হয়ে যায়, তো এই যে হেল্পলাইন নম্বর আছে, কি জানার থাকবে, এই হেল্পলাইন নম্বরে ফোন করে নিতে পারো। এবার যেটা প্রথমেই বলছি যে SSC MTS এটা কিন্তু এখানে মেল ফিমেল উভয় কিন্তু যারা আছো, উভয় কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারো। MTS এই MTS হচ্ছে কিন্তু এটা কিন্তু মাধ্যমিক যোগ্যতা। খেয়াল রেখো, এটা যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, সরকার পোষিত কোনো বিদ্যালয় থেকে বা গভর্নমেন্ট স্কুল থেকে যদি তুমি মাধ্যমিক পাস করে থাকো, তাহলে কিন্তু তুমি কিন্তু এই পরীক্ষাটা দিতে পারবে। হ্যাঁ, এবার যে এজ ক্রাইটেরিয়া রয়েছে, কতটা এজের মধ্যে হতে হবে সেটা আমরা দেখব। ঠিক আছে, চলো শুরু করি। এবার যে দরকার, কত ভ্যাকেন্সি রয়েছে। এই যে SSC MTS বা SSC এই যে হাবলদার, SSC MTS এর জন্য টোটাল ভ্যাকেন্সি রয়েছে কত? 4,887টা রয়েছে ভ্যাকেন্সি অল ওভার ইন্ডিয়াতে। আর হাবলদারের জন্য ভ্যাকেন্সি রয়েছে 3,439টা রয়েছে ভ্যাকেন্সি। আর ভ্যাকেন্সি এটা পরে বাড়বে কিনা, বাড়ে তো তোমাদের কিন্তু আবার জানিয়ে দেওয়া হবে। আর যদি এই সম্পর্কে আরও ডিটেলস জানার থাকে, তো এইখানে একটু ডিটেলস খোঁজটা নিও। অ্যানেক্সার XPI, এখানে সমস্ত ডিটেলস কিন্তু এখানে দিয়ে দেওয়া রয়েছে। এবার হচ্ছে যারা OBC SC ST যারা রয়েছে, তারা কিন্তু অবশ্যই বয়সে কিন্তু ছাড় রয়েছে। এবার যেটা খুব গুরুত্বপূর্ণ জায়গা, এবার দেখবো যে
এর টোটাল সিলেবাসটা কী রয়েছে ওটা আমাদের কিন্তু খুব দরকার। এবার দেখবো যে এর সিলেবাসটা কী রয়েছে। তা দেখি আমরা সিলেবাসটা বার করি। চলো সিলেবাসটা দেখে নিই কী কী রয়েছে। আর এটা বলে দিই, যেখানে 100 টাকা দিয়ে তোমরা কিন্তু এটা ইয়ে করতে পারো, দোকানে গিয়ে তোমরা কিন্তু এটাকে অ্যাপ্লিকেশন ফি রয়েছে এখানে 100 টাকা রয়েছে, দিয়ে দেওয়া যাচ্ছে। অ্যাপ্লিকেশন ফি রয়েছে এখানে 100 টাকা। এবার দেখব যেবার একটু বললাম কারেকশন চার্জ, যদি কিছু ভুল থাকে ইউনিফর্ম কারেকশন চার্জ যেন 200 টাকা হবে ফর মেকিং কারেকশন। রিসাবমিট, আবার কোনো ফর্মটা ভুল হয়ে থাকে আবার রিসাবমিট করতে হয়, তখন তার জন্য তাকে কিন্তু 500 টাকা করে লাগবে। এটা কিন্তু মাথার মধ্যে কিন্তু রেখে দিও, সেই মতো কিন্তু যেন ভুল চুক না হয়। এবার দেখবো যে তোমাদের পরীক্ষা কোথায় কোথায় হতে পারে, সেন্টার এবার খুব দরকার। সেন্টার এইগুলো অবশ্যই পাবা। এটা আমাদের এটা পশ্চিমবঙ্গের মধ্যে নয়, তাই আমি এটা বললাম না। পশ্চিমবঙ্গে যেগুলো রয়েছে, পশ্চিমবঙ্গের সেন্টারটা হয়ে থাকে প্রত্যেকটা রিজনে ভাগ রয়েছে। এটা বলছি এই যে পরীক্ষাটা কিন্তু পুরো ইংলিশ আর হিন্দিতে হতো, তো এখন এই পরীক্ষাটা টোটাল 13টা ল্যাঙ্গুয়েজে কিন্তু পরীক্ষাটা দেওয়া যায়, যার মধ্যে বাংলাও কিন্তু রয়েছে। অর্থাৎ তুমি কিন্তু এটা কিন্তু বাংলায় দিতে পারছো পরীক্ষাটা, এটা কথাটা একটা খেয়াল রাখো, বাংলায় কিন্তু পরীক্ষা হবে। এরপর এই যে এসএসসি এমটিএস যে কম্পিউটার বেসড পরীক্ষা হয়, এখানে কিন্তু দুটো সেট আপ থাকে, অর্থাৎ দুটো সেশন থাকে। একটা হচ্ছে সেশন 1 আর সেশন 2, দুটো সেশন কিন্তু এখানে থাকে। সেশন 1-এর মধ্যে থাকবে তোমার ম্যাথামেটিক্স, নিউমেরিক্যাল অ্যান্ড ম্যাথামেটিক্স অ্যাবিলিটি, যেখানে 20টি প্রশ্ন থাকবে, এখানে 20টি প্রশ্ন থাকবে এবং সে 3 নম্বর করে থাকবে, 3 করে 60। আর সেকেন্ড যে সেট আপ সেখানে রিজনিং থাকবে, সেখানেও 20টি প্রশ্ন, 3 করে 60, মানে 3 নম্বর করে। সেশন যে 2টা রয়েছে, 2-র মধ্যে কি রয়েছে, সেশন 2-র মধ্যে জিকে পার্টটা রয়েছে, দেখতে পাচ্ছ জেনারেল অ্যাওয়ারনেস, এখানে 25টি প্রশ্ন, 3×75, এবং ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন 25টা, 3×75। এবং এই দুটো পরীক্ষাতেই তুমি কিন্তু 60 মিনিটস করে টাইম পাবা ফর অ্যান্ডেজ। এটা কিন্তু 60 মিনিটের পরীক্ষা হবে টোটাল, অর্থাৎ 1 ঘন্টা তুমি 2 ঘন্টা করে টাইম পাচ্ছ। তাহলে আমাদের যা জানা হয়ে গেল। তোমাদের কী করতে হবে এবার একটু দুর্দান্তভাবে পড়াশোনা শুরু করে দিতে হবে। আর যারা এমটি যারা হচ্ছে হাবলদার জন্য রয়েছে, তারা কিন্তু রানের ব্যাপারটা থাকছে। 1600 মিটার রান হচ্ছে 15 মিনিট ফর মেলের জন্য, আর ফিমেলের জন্য থাকছে 1 কিলোমিটার 20 মিনিটের মধ্যে 1 কিলোমিটার রান তাদের করতে হবে। এরাই যে এবার বাকিটুকু যে তোমার ডিফেন্স লাইন যে আছে সেটা জানতে পারবে। এই যে এখানে হাইটের ব্যাপারটা এখন রয়েছে, ডিটেলস দিয়ে দেওয়া আছে। চলো শুরু করতে প্রিপারেশন। আর সিলেবাস তো প্রত্যেকে যখন বলিয়ে দিলাম, জিকে থাকতে হয়, জিকের মধ্যে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি এবার পড়তে হবে। তো তোমাদের জুলাই মাসে আমাদের 1 জুলাই বা এই 2 জুলাই 3 জুলাই থেকে আমরা কী শুরু করবো, আমরা কিন্তু ডেলি সিএ প্রত্যেক দিন আমরা কিন্তু প্রথমে কারেন্ট অ্যাফেয়ার্স দেবো।
কারেন্ট অ্যাফেয়ার্স দিয়ে শুরু করবো, বাছাই করা কারেন্ট অ্যাফেয়ার্স আনবো, সেইখান থেকে আমরা কিন্তু শুরু করব। কারেন্ট অ্যাফেয়ার্স দিয়ে আমাদের প্রথম ক্লাস আসবে, তারপর ইচ অ্যান্ড এভরি সাবজেক্ট ক্লাস আস্তে 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 আনবো। প্রথম হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সে ফোকাস, কারণ যে জেনারেল অ্যাওয়ারনেস এবং জিকের মধ্যে এই কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু বিশাল বড় একটা সেকশন। তাই প্রত্যেকে বলবো চ্যানেলটার সঙ্গে থাকো এবং প্রত্যেকে ভিডিওটাকে শেয়ার করে দিও যারা ফার্স্ট টাইম ভিডিওটাকে দেখছো। চলো আজকের মতো এখানেই রাখছি, পরবর্তী দেখাবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।